সাইবেরিয়ার কনকনে ঠান্ডা। উরাল পাহাড়ের কাছে তুরা নদী, সেই নদীর তীরে পুকরোভস্কয় নামে একটি গ্রাম। এই গ্রামে ঘোড়া চুরির অপরাধে এক মানুষকে শাস্তি দেওয়া হলো। বহুদূরের এক গির্জায় পায়ে হেঁটে গিয়ে অপরাধ স্বীকার করতে হবে। সাইবেরিয়ার পথ বুঝতেই পারছেন, সেই পথে একা একা যাওয়া মানেই মৃত্যুর সমান। তবুও এক রোখা মানুষটি যাত্রা শুরু করলেন। খাবারের অভাবে, ক্লান্তিতে, শীতল প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় এগিয়ে চলছেন তিনি। যখন নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে সব, এমন সময়ে তিনি তার গন্তব্যের গির্জায় পৌঁছালেন। বুঝলেন, মৃত্যু এত সহজ নয়। তার আরো প্রমাণ পাওয়া গেল 1914 সালের জুন মাসের এক সন্ধ্যায় এই মানুষকে এক নারী ধারালো ছুরি দিয়ে ভয়াবহ আঘাত করলো। অভিযোগ, লোকটি তাকে বাজে প্রস্তাব দিয়েছিল। গড়পড়তা কেউ হলে এই গভীর ছুরির আঘাতেই মৃত্যু ছিল স্বাভাবিক, কিন্তু মানুষটি অন্যরকম বলেই প্রবল রক্তপাত হওয়া সত্ত্বেও বেঁচে রইলেন। এই ঘটনার ঠিক 2 বছর পর 30শে ডিসেম্বর 1916 সালের রাত। ততদিনে ঘটনা প্রবাহে নানা কারণে রাশিয়ান প্রশাসনের চক্ষুশূল হয়ে উঠলেন তিনি। ফন্দিয়াটা হলো তাকে মেরে ফেলার। তাকে ডিনার করার জন্য আমন্ত্রণ জানানো হলো। বানানো হলো সায়ানাইড মেশানো বিশেষ এক ও গ্লাস ভর্তি ওয়াইন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিষ খেয়েও দিব্যি বেঁচে রইলেন মানুষটি। যা দেখে সরাসরি গুলি করা হলো তাকে। এমনকি বেশ কয়েকটি গুলি গায়ে লাগার পরও বেঁচে থাকেন তিনি। এরপর অবশ্যই শেষ রক্ষা হয়নি। বস্তাবন্দি করে তাকে ফেলে দেওয়া হলো বরফ শীতল পানিতে। অবশেষে মৃত্যু হলো রাসপুতিনের। হ্যাঁ, তার নাম রাসপুতিন, গ্রিগরি ইয়েফিমোভিচ রাসপুতিন। বিশ্বজুড়ে তার পরিচয় নানা আসক্ত ক্ষমতা লিপ্সু এক উন্মাদ সাধু হিসেবে। সম্মোহন করা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তার চোখের উপর চোখ পড়লেই মনে হবে মস্তিষ্ক ভেদ করে। অনিয়মের বিখ্যাত রাসপুটিন গানে তাকে ডাকা হয়েছিল রুশিয়ান গ্রেটেস্ট লাভ মেশিন নামে। জীবন দশার ইচ্ছায় বা অনিচ্ছায় তার সঙ্গে হয়েছিল বহু নারী। রাসপুতিনের ব্যক্তিত্বই ছিল এমন অদ্ভুত, সম্মোহন, আকর্ষণ করত সবাইকে। তিনি ছিলেন ভয়াবহ, রহস্যময় একজন মানুষ। ঈশ্বরের দেখা পাবার জন্য অল্প বয়সে ছেড়েছিলেন ঘর। রাসপুতিন সম্পর্কিত প্রচুর ধ্যান ধারণা ও গুজব আছে ইতিহাসে। বলা হতো তিনি কারো হাতে হাত রাখলেই সেই মানুষটি হয়ে যেত সুস্থ। যেখানে তিনি তার অলৌকিক ক্ষমতা বাঁচিয়েছিলেন রাশিয়ান জারের একমাত্র ছেলেকে। প্রশ্ন জাগতে পারে, যে মানুষটি জীবন দশায় এন কোনো অন্যায় করার বাকি রাখেননি, সে মানুষটি কিভাবে হয়ে উঠলেন দৈবপুরুষ? নারী, ধর্ম, ক্ষমতার ত্রিমুখী সংঘর্ষে কিভাবে তিনি রূপান্তরিত হলেন তৎকালীন রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে? রাশিয়ান রাজনীতিতে তখন উত্তাল। জাপানের সাথে যুদ্ধহার, এর মধ্যে ব্লাডি সানডে ম্যাসাকার, রয়্যাল প্যালেসের এক শান্তিপূর্ণ কুচকাওয়াজের সময় আচমকা প্রসাদরক্ষীরা সৈন্যদের উপর গুলি চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী এক ব্যর্থ সেনা অভ্যুত্থান ঘটে। এদিকে বাইরের এত সব চাপা সামাল দিয়ে রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাস আলেকজান্দ্রোভিচ রোমানভ বেশ ক্লান্ত। এর মাঝেই জানা যায় তার একমাত্র ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী অ্যালেক্সি স্কুলেভিচ জটিল এক রোগে আক্রান্ত। এমন এক সময় তারা খোঁজ পান রাসপুতিন নামে কোনো এক শান্তর অলৌকিক সব ক্ষমতার অধিকারী বলে দাবি করছেন। যার যাই সমস্যা হোক না কেন, হাতের স্পর্শই তাদের সুস্থ করে তোলেন তিনি। রাজ পরিবারের প্রবেশ হয় রহস্যময় রাসপুতিনের। এখানেও ব্যতিক্রম নয়। মুমূর্ষু শিশুটিকে ধীরে ধীরে সুস্থ করে তুললেন রাসপুতিন। যদিও কেমন করে তিনি এই রোগ সারালেন তা নিয়ে নানা মানুষের নানা মতামত। কেউ বললেন জোকের লালা ব্যবহার করে তিনি রোগ সারিয়েছিলেন, আবার কারো মতামত অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেছিলেন। তবে যেটাই হোক, বংশের প্রদীপকে এইভাবেই সুস্থ করে তোলাতে যার রোমানভ ও যার পত্নী আলেকজান্ডার কাছে রাসপুতিন আবির্ভূত হন অসীম ক্ষমতার এক মানুষ হিসেবে। রাসপুতিন ক্রমশ থাকেন সবার আলোচনার বিষয়বস্তু। চারিদিকে ছড়িয়ে যায় তার ক্ষমতার কথা। কিন্তু এরপর যে রাসপুতিনের সাথে পরিচয়, সেই রাসপুতিনের মধ্যে আধ্যাত্মিকতার ছিটে ফোটাও নেই। যা আছে তা ইতিহাস ভুলে যেতে চায়। শোনা যায় রাসপুতিনের সাথে সম্পর্ক হয় যার পত্নী আলেকজান্ডার। নির্বিঘ্নে রাশিয়ান
জারের আশ্রয়ে রাসপুতিন করে যাচ্ছিলেন নানান অন্যায় অবিচার। এর মধ্যেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। রাশিয়ার সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে যায় নিজে চললেন যুদ্ধ করতে, আর রাসপুতিন আর আলেকজান্ডার মিলে তখন শাসকের ভূমিকায় অবতীর্ণ। যোগ্যদের জায়গায় অযোগ্যদের আগমন, স্বেচ্ছাচার, দুর্নীতি সব মিলে এক অদ্ভুত অরাজকতা শুরু হলো দেশে। জারপন্থী আলেকজান্ডার সাথে ছিল রাশিয়ান শত্রুপক্ষ জার্মানির জন্মসূত্রের সম্পর্ক। একটা গুজব উঠল, রাসপুতিন গোপনে সাহায্য করছেন জার্মান সৈন্যদের। শুরু হয় বিক্ষোভ। কিছু অভিজাত শ্রেণী নেমে পড়ে রাসপুতিনের হত্যার জন্য। রাসপুতিনের মৃত্যুর গল্প শুরুতেই বললাম, যে গল্প শেষ হয় ইতিহাসের অন্যতম রহস্যময় মানুষ রাসপুতিনের মৃত্যুর মধ্য দিয়ে। রাসপুতিনের জীবন দশায় করা কাজগুলোর সবই ছিল কাকতালীয় ঘটনা, নাকি তার অধিকাংশ রাসপুতিনের মহিমা, সেই রহস্য এখনো পর্যন্ত অমীমাংসিত। বলা হয় বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন তিনি অলৌকিক ক্ষমতা দিয়ে, আবার বহু মানুষের দুর্দশার কারণ তিনি। বিয়ে করেছিলেন ফস্কোভিয়া ফিওদরভনাকে। তাদের 3 সন্তান ছিল, কিন্তু সংসার জীবনে থিতু হতে পারেননি রাসপুতিন। রাসপুতিনের এই যে বিচিত্র জীবন, সে জীবনের ঘটনাগুলোর কতটুকু সত্যি আর কতটুকু গুজব, তার সত্যতা খুঁজে বের করার চাইতে বরং তার রোমাঞ্চকর গল্পগুলোতে বোধ হয়ে থাকা বেশি প্রাসঙ্গিক। সত্য আর মিথ্যের মাঝখানে ঝাপসা জায়গাটাই তার গ্রেগরি রাসপুতিনের স্থান। রাসপুতিন অ্যালেক্সিসকে সুস্থ করে পর রাশিয়ান জারের দিকে তাকিয়ে দিয়েছিলেন এক অদ্ভুত ঘোষণা। তিনি বলেছিলেন, তিনি যদি সাধারণ জনগণের হাতে মারা যান, ফলে রাশিয়ান জার শাসন টিকে থাকবে, কিন্তু জারের কোনো আত্মীয় তাকে খুন করলে সেটাই হবে রাশিয়ান জার শাসনের। বাস্তবে ঠিক তাই ঘটেছিল। রাসপুতিনের মৃত্যু ঘটেছিল জারের ভাই এর মেয়ের জামাই প্রিন্স ভেলিকস ইউসুফ এর হাতে। আর 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর নিকোলাস নিজে এবং তার সন্তানের পক্ষ থেকে সিংহাসন ত্যাগের ঘোষণা দেন। জারকে সপরিবারে কারাবন্দী হয়। 1918 সালের বসন্তে নিকোলাসকে স্থানীয় উরাল সোভিয়েতদের হাতে হস্তান্তর করা হয়। লেনিনের অনুমতিক্রমে বলিশেভিকরা 16 এবং 17 জুলাই 1918 সালে সপরিবারে জার দ্বিতীয় নিকোলাসকে হত্যা করে। 1998 সালে নিহত জার পরিবারের সকলের দেহাবশেষ সেন্ট পিটারবার্গে সসম্মানে সমাধিস্থ করা হয়। দ্বিতীয় নিকোলাসকে একজন নির্বোধ এবং অযোগ্য নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল ইতিহাসে, আর ফলে যা রাসপুতিনের শেষ ভবিষ্যৎবাণীও। এরকম আরো নানান ভিডিও পেতে ছায়াযাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।